আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আজকে সকাল সকালেই গ্রামের বাড়িতে কাজের একটু ব্যস্ততা। দেখতেই পাচ্ছেন যে ধান সিদ্ধ করা হচ্ছে। তবে ধান সিদ্ধ করেই পরবর্তীতে আবার মেশিনে বাঙ্গিয়ে চাল করা হবে। তো এখন যেহেতু গ্রামের মানুষ একটু ব্যস্ত, সবারই ধান কাটা পড়ছে একসাথে, এবং ধান কেটে কেউ লইতেছে বা কেউ লওয়ার শেষে বাড়িতে নিয়ে আসতেছে, কেউ আবার সিদ্ধ করে শুকানোর জন্য কোথাও নিয়ে যাচ্ছে। তো এই যে আমি নিয়ে যাচ্ছি সেই চকে যেখানে ধান আমরা লইছি সেখানে, তবে সেখানে রৌদ্র বেশি, সেজন্য ওখানে নিয়ে যাচ্ছি, কারণ আমাদের বাড়িতে রৌদ্র কম পড়ে যেহেতু গাছপালা অনেক বড় বড়। তবে একটা সময় আমাদের বাড়িতেই ধান শুকানো যেত, এবং গ্রামের অন্যান্য যারা পার্শ্ববর্তী বাড়ি আছে তারা আসতো আমাদের বাড়িতে ধান শুকানোর জন্য। কিন্তু এখন গাছপালা প্রচুর হওয়াতে রৌদ্র আর আগের মতো বাড়িতে আসে না বা পড়ে না, রৌদ্রের তাপও খুব কম। তাই এই চকে নিয়ে আসলাম। আর এই চকে দেওয়ার কারণ হচ্ছে যে চকে যেহেতু খালি মাঠ এবং খালি জায়গা, সূর্যের তাপ সরাসরি এখানে এসে পড়ে এবং ধানগুলো খুব তাড়াতাড়ি শুকনো হয়ে যায়। কারণ বাড়িতে যে ধানগুলো দিলে 2 দিনে বা 3 দিনে আসবে, সেই ধানগুলো এই খালি জায়গায় দিলে চকের মাধ্যমে এখানে দেখা গেছে একদিনই এসে পড়ে, মানে একদিনই শুকনো হয়ে যায় আর কি। আর এই যে দেখতে পাচ্ছেন বস্তা থেকে টেনে বার করতেছে, এক হাতে মোবাইল আর এক হাতে বস্তা টানতেছি আসলে। তবে শুধু যে আমরাই এখানে সিদ্ধ ধান রোদে দিতেছি বিষয়টা এরকমও না, এখানে দেখা যাচ্ছে যে অধিকাংশ মানুষ এবং আমাদের কান্দির যারা এবং তারাও দেখা যাচ্ছে যে খালি জমিতে ধান কিছু রেখে তার উপরে নেট দিয়ে এরপর ধান শুকানোর জন্য দিয়ে যায়। তবে আগে মানুষ ধান শুকানোর জন্য বড় বড় যাদের উঠান আছে বা বড় বাড়ি যাদের আছে তাদের বাড়িতেই ধান শুকানোর জন্য নিয়ে যেত, এখন মাটিতে দিয়ে দিত ধান শুকানোর জন্য। কিন্তু এখন আসলে মানুষের বুদ্ধির একটু উন্নতি হয়েছে। আর এই যে দেখুন সূর্যের তাপ সরাসরি একদম দেখুন আমাদের যে ধান শুকানোর জন্য দিছি এখানে সরাসরি পড়তেছে পুরো জমিতে, দেখুন সূর্যের তাপ। আসলে মনে হয় যে একদিনই ধান শুকিয়ে যাবে। তবে জমিটা অনেক দূর আমাদের বাড়ি থেকে, আসলে আনা নেওয়াটা একটু ঝামেলা। তবে আমরা এখানেই ধানগুলো শুকিয়ে রেখে দেব, কারণ বারবার নেওয়া আনা একটা ঝামেলা। আর ওই যে দেখুন কিছু ধান রয়ে গেছে, এগুলো মনে হয় কেটে ফেলবে আজকে। গতকালকে দেখছি যে কতটুকু কাটছে, কিছু বাকি রয়েছে। তবে কয়েক বস্তা নিয়ে এসে এগুলা ওই যে খোলামেলা ভাবে ঢেলে দিয়ে গেলাম, এখন আবার আনতে যেতে হবে। আসলে দূরে তো, অনেক দূরে আমাদের বাড়ি থেকে, প্রায় হেঁটে আসতে অনেকটা সময় লাগে। আর এই দিকে দেখুন কিছু মানুষ ধান কাটায় ব্যস্ত, এত সকাল সকাল বেলায় তারা নেমে গেছে তাদের জমিতে। এই যে দেখুন ধান কেটে তারপরে এগুলাকে নিচে রেখে দিছে। কয়েকদিন পরে আবার এগুলাকে মেশিনে লওয়া হইবে, কারণ কয়েকদিন রেখে দিলে রোদে শুকনো হলে ধানটা জর্জরা হয়, আর তখন মেশিনে লইতেও অনেকটা ভালো লাগে এবং খুব তাড়াতাড়ি লওয়া যায়। তবে একটা সময় গ্রামে অনেক বদলা পাওয়া যেত কাজের সময়, কারণ এই সিজন আসলে প্রচুর মানুষ কাজ করতো, কিন্তু এখন আর বদলা নাই, সব দেখি প্রবাসী হয়ে যাচ্ছে। যদিও অল্প কয়েকজন বদলা আছে, কিন্তু তাদেরও সময় মতো পাওয়া যায় না, কারণ মানুষের কাজ বেশি, সেই তুলনায় বদলা কম। আর বদলাদের এখন টাকাও বেশি, দেখা যাচ্ছে একটা বদলা নিলে আপনার 5 ঘন্টা কাম করবে, তাকে 500 থেকে 600 টাকা দিতে হয়। আবার যুগ হিসাবে বদলার দাম খুব কমই মনে হয়, কারণ কি এখনকার যেই জিনিসপত্রের দরদাম আসলে অনেকটাই বেশি। দেখা যাচ্ছে 500 টাকা যদি বদলায় নেও, নর্মালি একটা পাঙ্গাস মাছ কিনতে গেলে দেখা যাচ্ছে 500 থেকে 600 টাকা বিল এসে পড়ে। যদি তবে আজকের ভিডিওটা এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।